সেদিন বাবুল্যান্ড থেকে আসার সময় একটা বেকারি নজরে পড়েছে, যেখানে 40-50 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে সব ধরনের চিকেন আইটেম ছিল। তো আমি এখানে একটা স্যান্ডউইচ নিয়েছি, আর এটার নাম কি আমার মনে নাই, তবে এটা চিকেনেরই কিছু একটা ছিল। তো এত অল্প টাকায় ভাবলাম যে নিয়ে দেখি খেতে কেমন লাগে। তবে আমি খুবই হতাশ হয়েছি। ওরা বলেছে এটা চিকেন দিয়ে বানানো হয়েছে, বাট এখানে চিকেনের কিছুই ছিল না। আর হ্যাঁ, আমি জানি তোমরা এখন বলবা যে 50 টাকার খাবারে আবার চিকেন খুঁজতেছে, এটা কেমন। আসলে এই ধরনের খাবার এর আগে কখনো ট্রাই করা হয়নি। যখন শুনলাম যে 50 থেকে 100 টাকার মধ্যে সবকিছু পাওয়া যাচ্ছে, তখন চিন্তা করলাম যে একটু ট্রাই করে দেখা যাক। আচ্ছা, এটা খেয়ে তো মজা পাইনি, তো যাই হোক এরপরে নিয়ে নিয়েছিলাম এই স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচটা যখন খুললাম, তাও মনটাকে একটু শান্তি দিলাম যে চিকেনের কিছুটা পরিমাণ আসলে 50 টাকায় এর থেকে ভালো অ্যামাউন্টের চিকেন হয়তো দিবে না। আর সত্যি বলতে আমার কোনো আইডিয়া নাই, কারণ এর আগে কখনো আমার খাওয়া হয়নি 50 বা 60 টাকা দামের স্যান্ডউইচ। তবে আমি চিন্তা করতেছি এখন থেকে এই টাইপের খাবারগুলো আমি রিভিউ করব, আর এগুলোর মধ্যে বেস্ট যেই বেকারিটা লাগবে সেটাই তোমাদের সাথে লোকেশন সহ শেয়ার করব। হ্যালো, কি অবস্থা সবার? আচ্ছা, তোমাদের কি মনে আছে সেদিন একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমার কাচ্চিটা অনেক বেশি মজা লেগেছিল, এর প্রপার একটা ভিডিও করার কথা ছিল। তো আজকে আমি সেই ভিডিওটাই করব। আর তোমাদের ভাইয়াকে পাঠিয়েছিলাম এই কাচ্চিটা আনার জন্য, আর সে নিয়ে আসছে। কাচ্চির সাথে সাথে কিন্তু ও বোরহানিও নিয়ে আসছে, যেটা অলরেডি দেখে ফেলেছো। আর কাচ্চির সাথে সালাদ অবশ্যই থাকবে। তো যাই হোক, এখন কাচ্চির প্যাকেটটা আনপ্যাক করি। তো আনপ্যাক করা তো হয়ে গেল, চলো এবার ঢেলে দেখা যাক প্রথম দিন যেমনটা খেয়েছি সবকিছু তেমন ভাবে ঠিকঠাক আছে কিনা। তো কাচ্চি তো প্লেটে ঢালা হয়ে গিয়েছে, এবার দেখি কি কি পেয়েছি। আচ্ছা, আলু আমি এখানে দুইটা পেয়েছি ভাগ্যক্রমে। যাই হোক, আলু আমার অনেক বেশি পছন্দ। তো এই হচ্ছে মাংসের পিসটা, দেখো কত বড় একটা পিস। আর তোমরা হয়তো খেয়াল করলে বুঝবা যে ওদের রাইসের পরিমাণটা অনেক বেশি ছিল, আর এত রাইস আমি খেতে পারবো না। দ্যাটস ওয়াই আমার মেয়ের জন্য আমি নিয়ে নিচ্ছিলাম। আর ও গরুর মাংস খেতে চায় না বলে নিয়ে নি। তো যাই হোক, এখন আমি বোরহানিটা ঢেলে নিচ্ছি। আর আজকে প্রথমবার বোরহানি ট্রাই করব। আর বাই দা ওয়ে গাইস, কাচ্চির সাথে বোরহানি অনেক ভালো লাগে আমার। আর এই বোরহানিটাই ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কেমন লাগে। আশা করছি প্রথম দিনের মতোই সবকিছু হবে। চলো এবার খাওয়া শুরু করে দেই। তো ফার্স্টে আমি এখানে আলু দিয়ে খাবো, কারণ প্রথম যেদিন আমি খেয়েছিলাম সেদিন আলু দিয়ে ট্রাই করেছিলাম। মানে প্রথমবার যেভাবে করে খেয়েছিলাম ঠিক সেভাবে করে আজকে খাবো, আর দেখবো সেম স্বাদটাই পাই কিনা। আর ট্রাস্ট মি, এই কাচ্চিটা ঠিক প্রথম দিনের মতোই মজা লেগেছে। আর সবচেয়ে বেশি অবাক করার বিষয় হচ্ছে 150 টাকার একটা কাচ্চি এত বড় পিস দেয়, তারপরে হচ্ছে ওদের রাইসের অ্যামাউন্ট অনেক বেশি হয়ে থাকে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এর আগে অনেকগুলো দোকানের কাচ্চি খেয়েছিলাম, বাট এইভাবে রাইসের অ্যামাউন্ট আর মাংসের পরিমাণ পাইনি। আর ওদের এই বোরহানিটা অনেক বেশি মজা ছিল। এবার আমি এই ফয়েজ কাচ্চির লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এই কাচ্চির দোকানের নাম হচ্ছে ফয়েজ বিরিয়ানি হাউস। আর কাচ্চির প্যাকেটের গায়ে অবশ্যই লোকেশন দেওয়া আছে, চেক করে নিও। আর আমার দিক থেকে ইজি করে বললে মোহাম্মদপুর মকবুল কলেজের অপোজিটে মেইন রোডের শেষে 3 রাস্তার মোড় আছে, যেটাকে শেরে বাংলা রোড বলে। তো ওই সাইডে দেখবা এই কাচ্চির দোকানটা। আর এই কাচ্চিটার দাম পড়েছিল 150 টাকা। হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে আবারও হাজির হলাম দুপুরের খাবার নিয়ে। আর আজকে কিন্তু আমি ভাইরাল সেই পটল ভাজাও করেছি, আর সাথে এখানে করলা ভাজাও ছিল। তো প্রথমে এখানে পটল ভাজা নিয়ে নিয়েছি, আর এই পটলটা দেখো ভাজতে গিয়ে ভেঙে গিয়েছে। তো যাই হোক, এখন একটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। আর প্রথমে বিসমিল্লাহ বলে ভাজা করলা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর আজকে এত গরম পড়ছে, তাই চিন্তা করলাম করলা ভাজা দিয়ে ভাত খাবো। আর আমার কেন জানি যেই সময়টা গরম বেশি পড়ে ওই সময়টাতে না তেতো কিছু দিয়ে খেতে ইচ্ছে করে, ওই জন্যই আজকে করলা ভাজা করেছিলাম। তো করলা ভাজাতে তো খাওয়া শেষ, আর এখন নিয়ে নিব একটা মরিচ, সেটাকে ভেঙে ভালো করে ভাত মেখে এখন নিয়ে নিব পটল ভাজা। আর এই ভাইরাল পটল ভাজাটা কে কে খেয়েছো অবশ্যই জানাবা। আর আমি কিন্তু এই পটল ভাজাটা শুধুমাত্র হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে বানিয়েছি। আর অন্য সব ভিডিওতে দেখি যে এই পটল ভাজাতে ধনিয়া গুঁড়া তারপরে লেবুর রস ব্যবহার করে, বাট আমার কাছে এভাবে ভালো লাগে। তবে হ্যাঁ, এই পটল ভাজাগুলো আস্তে আস্তে করে না ভেজে খাওয়াটাই ভালো, কারণ ভেতরে কোনো মশলা যায় না। আচ্ছা, পরে নিয়েছিলাম কচুর একটা আইটেম, আর এটা হচ্ছে কচু শাকের যে ডাটাটা হয় না, সেই ডাটাটা সেদ্ধ করে সয়াবিন তেলে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভর্তার মতো করে বাগার করা হয়। আর এটা ভীষণই মজার একটা খাবার। আচ্ছা, বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে, সো আউট নয়েজ আসতে পারে, আর তার জন্য আমি দুঃখিত। আচ্ছা, পরে এখানে নিয়ে নিয়েছি ঝিঙা ভাজি। আর ঝিঙাগুলো টাটকা হয়, ভাজিটা বেশ হয়েছে খেতে। তো ঝিঙা ভাজি দিয়ে খাওয়া হয়ে গেলে এখন নিয়ে নিব ডিমের একটা তরকারি। আচ্ছা, তরকারি বলে ভুল হবে, এটা হচ্ছে ভুনা। আর আজকে আমি সাদা করে ডিম ভুনা করেছি, আর এই ডিম ভুনাটা কিন্তু অনেক মজা। আমি চিন্তা করেছি এই ডিম ভুনার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই ভুনাটা কিন্তু নরমাল কোনো ভুনা না। যারা ঝাল পছন্দ করে তাদের জন্য এই ডিম ভুনাটা পারফেক্ট একটা খাবার হবে। আর এই ডিম ভুনাটা এই গরমের জন্য পারফেক্ট একটা তরকারি।
সেদিন খুবই ইমার্জেন্সিতে চলে গিয়েছিলাম গ্রামে, আর গ্রাম থেকে আসার পথে নিয়ে আসছিলাম খিচুড়ি। আর এই খিচুড়িটা আনা হয়েছিল ডিনারের জন্য। আর এই খিচুড়ির পার্সেলটা এনেছিলাম ভর্তাবাড়ি খুদে ভাতের হোটেল থেকে। আর এই হোটেলের পাশেই ছিল সানরাইজ ক্যাফে। আর এখন আমি জানি তোমরা অনেকেই চিনতে পেরেছো এটা কোন জায়গা। হ্যাঁ, এটা সেই খিচুড়ি বিখ্যাত কেরানীগঞ্জের রামের কান্দা। তো আমরা ইমার্জেন্সি কারণে বাসায় গিয়েছিলাম, আর সেখান থেকে আসার পথে এই জায়গাটা পড়েছে। তো আমরা চিন্তা করলাম এখানে একটু ঘুরে বেড়াই, এন্ড যাওয়ার সময় পার্সেল করে নিয়ে চলে গিয়েছিলাম। তো চলো এখন খিচুড়ির রিভিউ দেই। সো অলরেডি বাসায় এসে ফ্রেশ হয়ে এখন খিচুড়ি নিয়ে বসছি। আর ভর্তাবাড়ি খুদে ভাতের হোটেল থেকে যতগুলো ভর্তা দেওয়া হয়েছিল সবগুলো ভর্তার সাথে এখানে আমি ডিম ভেজে নিয়েছি। আর সবকিছু নিয়ে আজকে আমার খুদের বউ আর প্লেটার রেডি করে ফেললাম। তো চলো এবার ওদের খাবারটা রিভিউ করা যাক। তো প্রথমে এখানে নিয়েছি কালো জিরের ভর্তা। আর অনেস্টলি এই ভর্তায় না সেই ঝাঁজটা পাইনি যেটা কালো জিরে পাওয়া যায়, বাট বউয়ার সাথে কিন্তু খেতে ভালোই লেগেছিল। আর এরপরে নিয়ে নিয়েছিলাম শুটকির ভর্তা। আর এই শুটকির ভর্তাটা ছিল লইটা শুটকির ভর্তা, আর ডিমের সাথে মিক্স করে খেতে ভালোই লেগেছিল। আচ্ছা, এরপরে এখানে নিয়ে নিয়েছিলাম আলুর ভর্তা। আর আলুর ভর্তার কথা নতুন করে বলার মতো কিচ্ছু নেই, যেমন টেস্ট থাকে সবসময় তেমনটাই পেয়েছিলাম। তবে খুদে বউয়ার সাথে কিন্তু ব্যাপারটা ভালোই জমছিল। আচ্ছা, এরপরে নিয়ে নিয়েছিলাম শুকনো মরিচের ভর্তা। আর যেহেতু আমি ভর্তা লাভার আর ঝাল আমার খুবই পছন্দ, তো এই ভর্তাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো মরিচ ভর্তা দিয়ে খাওয়ার পর এখন নিয়ে নিব ধনিয়া ভর্তা। অ্যাকচুয়ালি এটা ছিল ধনিয়া পাতার ভর্তা, এটাও কিন্তু বেশ ভালো ছিল। আর এরপরে নিয়ে নিয়েছিলাম কাঁচা মরিচের ভর্তা। আর এই কাঁচা মরিচটাকে মেবি মরিচটাকে ভেজে তারপরে ভর্তা করা হয়েছিল। আর তারপরে নিয়ে নিয়েছিলাম সরিষার ভর্তা। আর এই সরিষার ভর্তাটা এত মজা ছিল যা বলে বোঝাতে পারবো না। আর এত ভালো লাগার কারণ হচ্ছে এই ভর্তাটায় না সেই স্ট্রং একটা ফ্লেভার নেই যেটা সরষে ভর্তার মধ্যে থাকে। তো সবকিছু মিলিয়ে খাবারটা ভালো হয়েছে। হ্যালো, কি অবস্থা সবাইকে? গুড ইভিনিং। আর গুড ইভিনিং মানে যে ইভিনিং এর নাস্তা নিয়ে আসছি এটা তো তোমরা অলরেডি বুঝে গিয়েছো। তো যাই হোক, সেদিন বাসায় আসার পথে নিয়ে আসছিলাম পুরি। আর এই পুরিটা মানহার জন্য আনা হয়েছে। আরো এনেছিলাম পেঁয়াজু, আর এখানে 4টা পেঁয়াজু এনেছি। আর বাই দ্য ওয়ে গাইস, আমার গলা বসে গেছে ঠান্ডায়, সো কিছু মনে করো না। আর স্ট্রিট ফুড থেকে এনেছিলাম এই চিকেন ফ্রাইটা। আরো এনেছিলাম চিকেন শর্মা। আর একটা প্যাকেটে সস আর মেয়োনিজ দিয়ে দিয়েছে। তো এই তো খাবারের প্লেট নিয়ে বসে গিয়েছি। এখন নাস্তা করে তোমাদেরকে জানাবো যে নাস্তাগুলো কেমন হয়েছে। প্রথমে স্টার্ট করতেছি পেঁয়াজু দিয়ে। আর এই পেঁয়াজুটা সম্পূর্ণ পেঁয়াজ আর ভেষণ দিয়ে বানানো হয়েছে। বলতে গেলে এটা হচ্ছে অ্যাকচুয়াল পেঁয়াজু। আর অনেক ক্রিস্পি ছিল আর খেতেও বেশ ভালো হয়েছে। আচ্ছা, এরপরে নিয়েছিলাম চিকেন ফ্রাই। একটা সত্যি কথা বলি, আমার না চিকেন ফ্রাইয়ের যে উপরের কোটিংটা থাকে ওইটা অনেক ভালো লাগে, মানে খুবই ক্রিস্পি হয়ে থাকে, তো এর জন্য আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, এখন খাবো হচ্ছে চিকেন ফ্রাইটা। আর ওদের ফ্রাইটা বিশ্বাস করো খুবই ভালো ছিল। তবে হ্যাঁ, লবণ একটু কম হয়েছে, বাট খেতে কিন্তু অনেক মজা। আর খেয়াল করলে দেখতে পারবা ওদের চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কুক, যার কারণে আরো বেশি ভালো লাগলো। আর এখন লাস্ট খাবারটা নিয়ে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে চিকেন শর্মা। চিকেন শর্মা আর চিকেন ফ্রাই এই দুইটা আমি ফুড কার্টের স্টল থেকে নিয়েছি। তবে হ্যাঁ, ওদের যে শর্মাটা ছিল এই শর্মাটা খুব একটা ভালো লাগেনি আমার, কারণ এই শর্মাটায় না চিকেনের পরিমাণ খুবই কম ছিল। কি অবস্থা সবার? তো অনেকদিন পরে আবারও লাঞ্চ ভিডিও নিয়ে চলে আসছি। আর এই খাবারটা হচ্ছে ঈদের পরের দিনের খাবার। খাবারের প্রথমে ডিম নিয়ে নিয়েছি, এটা সিদ্ধ করে ভাজা হয়েছে। তারপরে এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছের ভর্তা আর পোলাও দিয়ে। কিন্তু ভর্তা খুবই ভালো লাগে আমার কাছে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবো। আর প্রত্যেকটা ভর্তা, মানে প্রত্যেকটা বলতেছি কারণ আমি আজকে 3 রকমের ভর্তা দিয়ে হচ্ছে পোলাও খেয়েছিলাম। আর এটা হচ্ছে শুটকির ভর্তা। আর এই শুটকির ভর্তাটা এত বেশি মজা লাগছে যা বলার বাইরে নেই। আর এই সবগুলো ভর্তা না আজকে আপু বানাইছে। লাস্টে আরো একটা ভর্তা আছে, সেটা দেখলে বুঝতে পারবে। আর ভর্তার সাথে না ডিম দিয়ে খাওয়াটা অনেক বেশি জমতেছিল। এক কথায় বলতে গেলে পোলাও স্বাদটা বাড়িয়ে দিয়েছে। আর 3 নম্বর ভর্তার মধ্যে ছিল মরিচের ভর্তা। মরিচের ভর্তা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট। আর তোমরা খেয়াল করলে দেখবা যে আমি কিন্তু প্রত্যেকটা ভর্তার মধ্যে মরিচের ভর্তাটা সব সময় রাখি। আর 3 রকমের ভর্তা দিয়ে খাওয়া শেষ করে এখানে দেখলাম আম্মু মুরগি দিয়ে রোস্ট রান্না করেছে, তাও আবার ঝাল ঝাল রোস্ট। বা তোমরা অনেকেই জানো আমি তেমন একটা মুরগি পছন্দ করি না, মানে দু এক সময় যদি ইচ্ছে করে যে খাবো তখন একটু খাই, নয়তো আমার খাওয়ার কোনো ইন্টারেস্ট নাই। আচ্ছা, যাই হোক, এরপরে আম্মুর হাতের এই তরকারিটা খেয়েছিলাম, যেটা আম্মু ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল। আর ট্রাস্ট মি, এই খাবারটা এত বেশি মজা ছিল, মানে আমি এই খাবারটা দিয়ে আমার পোলাও অর্ধেকটাই শেষ করে ফেলেছি। মানে এক কথায় অনেক বেশি মজা ছিল। তো এই মজার তরকারিটা দিয়ে খাওয়া শেষ করে নিয়ে নিয়েছিলাম ফেভারিট গরুর মাংস। আর আম্মুর আজকের গরুর মাংসের চাইতে আমার কাছে কিন্তু ওই চিংড়ি মাছের তরকারিটা অনেক বেশি মজা লেগেছিল। যদিও গরুর মাংসের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল, সফট হয়েছিল, বাট আমার কাছে আজকে টপ নচ লেগেছিল চিংড়ি মাছের তরকারিটা।